ওড়ানো রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ। আসসালামু আলাইকুম, আমি তৃষা ক্রিয়েটিভ ব্লগ চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম জানাই। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত ব্যাপারে অনেক কিছুই শেয়ার করব। আর আমি অনেক দিন যাবত চাকরির জন্য ট্রাই করতেছি, আমার চাকরি হচ্ছে না। আমি খণ্ডকালীনভাবে উপজেলাতে বিভিন্ন ধরনের সুমারি কাজ করি, তবে এখন যে জবটা আমি পেয়েছি সেটা হচ্ছে স্থানীয়ভাবে স্কিনের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমরা দুই বোনের জন্য কিনা। যেহেতু মেয়ে মানুষ, আর মেয়েদের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে হয়, শ্যাম্পু, সাবান, তারপরে মেহেদি, ফেস ওয়াশ, এগুলো তো লাগে। তো চিন্তা করলাম তুই চাদরে ওড়ানো রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ। তুই চাদরে ওড়ানো রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। দিয়েছে কি হাওয়া, হয়েছি উড়ো খই, রয়েছি আমাতে আমি কই। তুই সকালের রেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদরে মোড়ানো রাত তোকে চিনতে পেরেছি হঠাৎ। দিয়েছি কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। দিয়েছি কি হাওয়া, হয়েছি উড়ো কই, রয়েছি আমাতে আমি কই। এসে গেছে দিন কত না রঙিন, নামে তো এ শহর দেব লিখে সব আমার। কয়েকদিন যাবৎ শুনতেছি যে শেখ মুজিবের আর ছবির যে টাকাগুলো, আমাদের এই টাকাগুলো নাকি চেঞ্জ করা হবে। তো ভাবলাম, আপুও বললো যে ব্যাংকে যে টাকাগুলো আমি জমাইছিলাম, টাকাগুলো নাকি পরবর্তীতে যদি না চালাইতে পারি, তাই ওরা বলতেছিল যে টাকাগুলো বের করে ফেলার জন্য। তাই আমিও চিন্তা করলাম যে আসলে যদি এরকম হয় তাহলে হচ্ছে ভালো, আমি টাকাগুলো বের করে ফেলি, পরবর্তীতে আবার আমি নতুন করে নতুন টাকাগুলো জমাইতে পারবো। তো আমার যদিও শখের ব্যাংকটা আমি 110 টাকায় কিনছি। এই ব্যাংকটার মধ্যে আমার শখ করে টাকা জমানো, কিন্তু যেহেতু একটা সমস্যা হতে পারে এরকম আশঙ্কা আছে, তাই আমি চিন্তা করলাম তাহলে আমি টাকাগুলো বের করে নিই। তাই ব্যাংকটারে না ভেঙেই কিছু অবলম্বন করে কেচির সাহায্যে আমি টাকাগুলো বের করছি। চেনা তো ইশারায় ফেলেছে কি জ্বালায়,
এসেছে কি ঝড় বেলায়। দিয়েছে কি হাওয়া হয়েছি, উড়ো কই রয়েছি আমাতে আমি কই। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দেখেন লাল মরিচগুলা পেকে গেছে, এগুলো ভাইয়া আনছে। তো বলতেছিল আম্মুকে যাতে রোদ্রে শুকায় শুকনা মরিচ করে, তাহলে শুকনা মরিচটা হচ্ছে ঘরে থাকলে যে কোনো মুহূর্তে ভর্তা যে কোনো জিনিসে দেওয়া যায়। তো কাঁচামরিচ অনেক সময় বাসায় থাকেও না, শেষ হয়ে গেলে আনতে একটু লেটও হয়, অনেক সময় পচে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যদি আমরা শুকনা মরিচকে সংরক্ষণ করে রাখি, তাহলে যে কোনো ভর্তা বলেন ভাজি বলেন সব কিছুতেই শুকনো মরিচের ব্যবহার করা হয়। তো আর আমার হচ্ছে সবসময় শুকনো মরিচ খুব পছন্দের খাবার। আমি যে পেঁয়াজ ভেজে শুকনো মরিচ ভেজে ভর্তা করে যে গরম ভাত দিয়ে খাই না, এটা আমার কাছে খুব পছন্দের খাবার। দেখতে খুব সুন্দর, একদম চকচকা কালার ছিল, একদম পুক্ত। তো ভাইয়া শুধু পাকা কাঁচামরিচটি নিয়ে আসেনি, সাথে বেগুন নিয়ে আসছে।